আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আহ, আজকে আমরা যেটি শিখবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিংয়ের আজকের একটি জব। এনএসডিতে এই জবটি প্রায় আসে, রিসেন্টলি অনেক জায়গায় আসতেছে এই জবটি। জবটির নাম হচ্ছে ক্রিয়েট ওয়েব ট্রাফিক বাই এ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। সো এখানে কী কী প্রজেক্টও দিছে সেগুলো আমরা একটু দেখব। সো সময়টা হয়তো উল্লেখ থাকবে, ঠিক আছে। এরপরে আমরা একটু পড়ে দেখি। মিস্টার জনসন ইন ইজ অলসো রান ইন এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। তার একটি প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ আছে। নাও হি ওয়ান্ট টু ড্রাইভ ট্রাফিক টু হিজ ওয়েবসাইট বাই এ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। সে চায় তার ওয়েবসাইটে যাতে ট্রাফিক যায় ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে। He want to run the ad campaign for 10 days. সে 10 দিনের জন্য অ্যাডটি রান করাতে চাই। মানে এই জিনিসগুলো একটু সুন্দর করে পড়তে হবে। আর হচ্ছে রিকোয়ারমেন্ট কী কী, ক্যাম্পেইন অবজেক্টিভ, ক্যাম্পেইন অবজেক্টিভ ট্রাফিক, ঠিক আছে। আপনারা যারা অ্যাড রান করেছেন এর আগে তারা জানেন অ্যাওয়ারনেস, সেল, এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট, অনেক অবজেক্টিভ দেওয়া যায়, ঠিক আছে। সো সো এখানে সব দেওয়া আছে। ডেইলি বাজেট $5, লোকেশন ঢাকা। সো এরপরে আর কী কী রিকোয়ারমেন্ট আছে সবগুলো আপনারা ভালো করে একটু পড়ে দেখবেন, ঠিক আছে। ওকে, আমরা শুরু করি। আমরা আমাদের পেজে আসলাম। আপনারা একটা পেজ খুলে রাখবেন। পেজটা খুলে রেখে হচ্ছে ফেসবুক পেজে প্রবেশ করার পরে দেখেন এই যে এখানে আমার প্রোফাইলের উপরে আমাদের ফেসবুক পেজ আছে। এই যে এখানে ঢুকলাম, হ্যাঁ। ওকে, এই সেকশন আসার পরে এখন আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যাব। আমরা হচ্ছে হোম পেজেও যেতে পারি বা হচ্ছে যে অ্যাডস ম্যানেজারেও যেতে পারি। আমরা অ্যাড ম্যানেজারে গেলাম বা ক্লিক করলাম, ঠিক আছে। ওকে, এখানে বলেছে গো টু অ্যাডস ম্যানেজার, ক্রিয়েট এ ক্যাম্পেইন। এখানে প্রসিডিওরগুলো সব কিন্তু দেওয়া আছে, হ্যাঁ। আমরা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্ট সিলেক্ট করব। এরপরে যা যা প্রসিডিওর আছে সব আমরা সিলেক্ট করবো, হ্যাঁ। ওকে, আমরা আসলাম। আসার পর এখানে ক্রিয়েট এ ক্যাম্পেইন আছে না, এই ক্রিয়েট এরকম একটা ইন্টারফেস আসবে। মানে এই পাশে কিছু অপশন পাবেন। এইগুলোতে আমরা এখন যাওয়ার দরকার নাই, এগুলো আপনারা হয়তো অনেকে জানেন। এখানে মেল এন্ড ফিমেল অপশনটা আমরা পরে চেঞ্জ করতে পারবো, অ্যাড করতে পারবো। আহ, আমরা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং স্ট্যান্ডার্ড অনুযায়ী করবো, যাতে পরে মানে আমরা স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটা করতে পারি, ঠিক আছে। এখন এই একটা অ্যাড ক্যাম্পেইন চালাতে গেলে বা করতে গেলে কী কী রিকোয়ারমেন্ট আছে সেই সব রিকোয়ারমেন্ট কিন্তু আপনার জব সিটে দেওয়া আছে, উল্লেখ আছে। সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজটা করবেন, আশা করি আপনার ভুল হবে না, ঠিক আছে। আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আমাকে প্রথমে বলছে কি অবজেক্টিভ সিলেক্ট করতে বলছে। আমাদের অবজেক্ট যে কী দিতে হবে, ট্রাফিক। আমরা হচ্ছে ট্রাফিক দেব। এই যে এখানে ট্রাফিক দেব, ট্রাফিক সিলেক্ট করলাম। এখানে অপশনে থাকবে। এরপর হচ্ছে আচ্ছা, এখানে যে যে জিনিসগুলো বলবে সেগুলো আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। এরপর কন্টিনিউ দিয়ে দেন। ওকে, এখানে আপনারা হচ্ছে রিকমেন্ড সেটিং দেবো না, তবে আমরা হচ্ছে ম্যানুয়াল দেবো। ম্যানুয়ালি আমরা হচ্ছে কাজ করব, যাতে করে আমরা এডিট করতে পারি বা ম্যানুয়ালি কাজ করতে পারি, ঠিক আছে। এরপর কন্টিনিউ দিলাম। করার পরে এখানে এরকম একটা অপশন চলে আসবে। এখানে এগুলাকে তিনটা সেট বলে, মানে এগুলোকে সেট বলে, ঠিক আছে। অ্যাড ক্যাম্পেইন করার সময় আমাদের হচ্ছে তিনটা সেট হচ্ছে ক্রিয়েট করা লাগবে। এখানে ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করলে আপনি আরেকটা সেট করতে পারে বা বাড়াতে পারি, ডুপ্লিকেট করা যাবে। আমরা এগুলো বাড়াতে চাচ্ছি না, আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। ওকে, তো আমরা আহ, তো আমরা এখানে দেখি কী লেখা আছে। আমরা ক্যাম্পেইন করব হচ্ছে হেলথি ফিড শপ নিয়ে। নেম দিস ক্যাম্পেইন হেলথি ফিড শপ, ঠিক আছে। আমরা এই হেলথি ফিড শপ নিয়ে হচ্ছে মানে ক্যাম্পেইন করবো। এই যে ক্যাম্পেইন নেমে আমরা হচ্ছে যে আমরা নেমটা দিয়ে দেবো
হেলদি ফিট শপ, হেলদি ফিট শপ, ওকে, হেলদি শপ, ওকে, যেটা বলবে সেটাই লিখতে হবে, মানে জব সিরিজ যেটাই থাকবে সেটাই আপনাকে লিখতে হবে, ওকে। এখন আমরা আসি হচ্ছে হচ্ছে এবি টেস্টিং তো দিতে হবে না, যেহেতু এবি টেস্টিং উল্লেখ নেই, যেগুলো বলে সেগুলো দিতে হবে না, ঠিক আছে। আমরা হাই বাটনে হাই ভলিউম রাখবো, ঠিক আছে, আমরা সেম রেখে দেবো, ওকে। আর কিছু তেমন একটা নাই। আমরা এখন ক্যাম্পেইন বাজেট নিয়ে কাজ করব। এখানে ডেইলি বাজেট কত দিচ্ছে সেটা দেখব। এখানে ডেইলি বাজেট উল্লেখ আছে কি $5, ঠিক আছে। ওকে, এখানে আপনাকে $5 দিতে হবে। এখানে দেখেন যেহেতু আমাদের টাকা ম্যানুয়ালে যেহেতু দেওয়া আছে, এটা আমরা কনভার্ট করবো, ঠিক আছে। আমরা ডলারকে টাকাতে কনভার্ট করে অ্যামাউন্টটা বসাবো, ঠিক আছে। যাদের যদি কারেন্সি যদি US ডলার থাকে তাহলে হচ্ছে কনভার্ট করার দরকার নেই, যাদের বিডিটি দেওয়া আছে তাদের হচ্ছে কনভার্ট করতে হবে। আমরা একটু ডলার রেটটা দেখব। ডলার টু টাকা বর্তমানে হচ্ছে 122 টাকা, 122 ইন্টু 5 তাহলে 610 টাকা হয়, ঠিক আছে। যেহেতু এখানে আচ্ছা, আপনাকে হয়তো এসএসওর কোয়েশ্চেন করতে পারে আপনি বিজিটি কেন দিচ্ছেন, বলবো যে আপনার আমার কারেন্সিও হচ্ছে মানে বিজিটি সেভ করেছে, এডিট করতে পারতেছি না, তাই হচ্ছে আমরা হচ্ছে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এগুলো হচ্ছে সব ঠিক রাখবেন। এখন আমরা হচ্ছে শিডিউল বাজেটটা ঠিক রাখবো। এখানে আমরা দেখবো যে শিডিউল টাইমটা কেমন দেওয়া আছে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা একটু চেক করব এখানে কতদিন দিছে, এই যে 10 দিন, ঠিক আছে। আমাদের কিন্তু 10 দিন শিডিউল করতে হবে, ঠিক আছে। আজ থেকে 10 দিন, আজ হচ্ছে আপনার 3 তারিখ, আমি 4 তারিখ থেকে শুরু করলাম। 4 তারিখ যদি হয় তাহলে হচ্ছে যে ডিসেম্বরের 13 তারিখ পর্যন্ত দিলাম, তাহলে আমাদের 10 দিন হয়, ঠিক আছে। এটা হচ্ছে ইনক্রিজ, এটা রেখে ইনক্রিজ ডেলি বাজেট, এটা রেখে দিলেন, ওকে। ওকে, এরপরে আমাদের এজ শিডিউল লাগবে না, যেহেতু এখানে উল্লেখ নাই। তারপর হচ্ছে এটাগুলো, এরপর নেক্সট আমরা ক্লিক করব। সেকেন্ডারি একটা নাম দেবো। এখানে সেকেন্ডের নাম কী আছে আমরা দেখবো, নেম দিস অ্যাড সেট। এখানে কী আছে, আচ্ছা, ট্রাফিক জেনারেশন, ওকে। আমরা এখানে হয়তো হচ্ছে জেনারেশন ট্রাফিক জেনারেশন দেবো, ঠিক আছে। আর হচ্ছে আমাদের হচ্ছে পার জব রিকোয়ারমেন্ট $5 আমরা দিয়েছি। শিডিউল এস পার, ওকে, সব করেছি আমরা। সেট অডিয়েন্স অ্যান্ড নেম অডিয়েন্স শোজ কাস্টমার্স, আমরা 3 নম্বর একটু কাস্টমাইজ করবো, 3 নম্বরটা একটু দিয়ে দেবো। যেহেতু আমাদের ওয়েব ট্রাফিক বলেছি, আমরা হচ্ছে ওয়েব রাখবো। এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এখানে 3 ডিসেম্বর স্টার্টিং থেকে এখানে 14, ঠিক আছে, অ্যান্ড ডেট হচ্ছে 14, ঠিক আছে, 14 ডিসেম্বর পর্যন্ত যাবে। আর এখানে ক্যাম্পেইন স্কোর কিন্তু 100% দেখাচ্ছে, ঠিক আছে। লোকেশনটা আমরা দেখবো। লোকেশন আমরা কী বলছি, লোকেশন ঢাকা, ওকে। ওকে, আমরা এখানে আমরা ঢাকা দিব, ঢাকা। এই যে আমরা একটু ব্রাউজ করে নিই, ঢাকা, আচ্ছা ঢাকা লিখি, আসে কিনা দেখি, ঢাকা, ঢাকা, হ্যাঁ ঢাকা বাংলাদেশ, হ্যাঁ দিয়ে দেবো। এখানে আমরা হচ্ছে মানে ডিস্টেন্সটা দেবো। এই বাটনে ক্লিক করব। এই যে এখানে এসে আমরা হচ্ছে যে কয় কিলো বলছে, 20 কিলোমিটার। যেহেতু 20 কিলোমিটার বলছে, এখানে আমরা 20 কিলোমিটার দিয়ে দেবো। সরি, 20 কিলোমিটার ইন্টার দেবো আমরা, ঠিক আছে। এই যে দেখেন 20 কিলোমিটার হয়ে গেছে। চাইলে ইনক্লুড করতে পারেন, মানে এক্সক্লুডও করতে পারেন, ইনক্লুডও করতে পারেন। এক্সক্লুড যদি আপনার যে গ্রিন রুট যদি বলে তাহলে আপনারা গ্রিন রুট দিয়ে দেবেন, ঠিক আছে। যদি এভাবে বলে আর কি, ঠিক আছে। গ্রিন রুট ঢাকা, এটা হচ্ছে এটা, এই যে দেখেন রেড কালার। এইভাবে যদি আপনারা হচ্ছে ইনক্লুড বা এক্সক্লুড বলে আপনারা এইভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে বলেনি, তারপর এমনি দেখালাম আর কি, ঠিক আছে। এখন আমরা কাজে আসি। আর আমাদের কি বলেছে, আচ্ছা, ট্রাফিক আমরা
$5 হচ্ছে কিলোমিটার নিয়েছি, 10 ডেজ নিয়েছি। এখন এজটা বাকি আছে, জেন্ডারটা বাকি আছে। এখন আমরা সেভ অডিয়েন্স, ওকে, এজটা এডিট করব। এখানে আমাদের এজ কত দিছে, এখানে আমাদের দিছে হচ্ছে 50, ঠিক আছে, 18 থেকে 50। তাহলে আমরা 18 থেকে 50 দিয়ে দিলাম। এখানে অল জেন্ডার দিতে বলছে, আমরাও এখানে অল জেন্ডার দেবো, ঠিক আছে, আমরা অল জেন্ডার রেখে দেবো, ঠিক আছে। ডিটেল টার্গেটিং আমাদের হচ্ছে, ডিটেল টার্গেটিং আমাদের এই যে টার্গেটিং বলে মাস্ট হ্যাভ দ্য কিওয়ার্ড শো অ্যান্ড অ্যাড সাম, মানে শো রিলেটেড কিওয়ার্ডগুলো দিতে হবে, ঠিক আছে। আমরা হচ্ছে যে কয়টা যায় আর কি, ঠিক আছে, আমরা একটু লিখলাম, মানে হচ্ছে কিওয়ার্ড লিখলাম, ঠিক আছে। এই যে ফোটার বাঞ্চ, আচ্ছা, সেভ ইনক্লুডিং মানে আপনি মানে এক্সক্লুড ইনস্টাগ্রাম, মানে ইনস্টাগ্রামটা ইনক্লুড বা এক্সক্লুড মানে রাখতে বলছে আর কি, ঠিক আছে। ম্যানুয়াল প্লেসমেন্টে গিয়ে আমরা হচ্ছে এখানে ইনস্টাগ্রামটা আমরা কেটে দেব, মানে আমাদের কেটে দিতে বলছে যে জাস্ট আমাদেরকে এক্সক্লুশন ইনস্টাগ্রামটা, মানে ইনস্টাগ্রামটা কেটে দিতে বলছে, ঠিক আছে। এগুলো কিন্তু খেয়াল করবেন, এক্সক্লুশন বললে মানে আপনারা কেটে দেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাড সাম ট্যাক্স রিলেভেন্ট টু হিস, কিছু ট্যাক্স দিতে বলছে আমাদেরকে। আমরা একটু নিচে আসি, শো মোর অপশনে যাই, দেখি এখানে আছে, এখানে দেখি, নেক্সট আমরা ক্লিক করব। এখানে এখানে সেটের নাম কি দিতে বলছে, শোজ কাস্টমার, লাস্ট হচ্ছে শোজ কাস্টমার, শো কাস্টমার্স দিলাম। এখানে আর কিছু নাই, এখানে হচ্ছে এখানে হচ্ছে ফেসবুক পেজটা, আমাদের পেজটা দেখাচ্ছে, আমার পেজটা আমরা কিন্তু সিলেক্ট করে রাখবো, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে মানে আমাদের একটা ডিজাইন তো লাগবে, তাই না, কন্টেন্ট ইমেজ, ঠিক আছে। শোজ ফেসবুক পোস্ট, ঠিক আছে। আমরা মানে কিছু ডিজাইন দেখব, যে ডিজাইনগুলো এ রিলেটেড, হ্যাঁ। আমরা আমরা সুন্দর করে ডিজাইন করে ফেলবো, ঠিক আছে, আপনাদের কাস্টমাইজ করবো, ওকে। যেহেতু আপনারা এগুলো পারেন, এটা এত ডিপলি দেখানোর দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ফ্রি এটা করা যাবে না। আচ্ছা, আমরা একটা ফ্রি দেখব, ফ্রি ফ্রি ফ্রি, এই যে এটা দিতে পারি। কিছু না, জাস্ট আমরা এটা ডাউনলোড করব, এখানে এসে আমরা হচ্ছে যে জেপিজিতে আমরা ডাউনলোড করব। এখন এটাই হচ্ছে আমরা পাবলিশ করব, ঠিক আছে। এখন এডিট করে দেখানোটা অনেক টাফ ব্যাপার। অ্যাড প্রোডাক্টে গিয়ে হচ্ছে সিঙ্গল ইমেজ অর ভিডিওতে গিয়ে এটা রেখে দেব। এখানে ওয়েবসাইটের ইউআরএলটা আমরা দিতে হবে, যে ওয়েবসাইটে আমরা ট্রাফিক নিয়ে যাব আর কি। শোস, আপনি ফিনটেক্স সাইটে ওই যে আপনাদের দেখাছিলেন না, ওখানে আপনাদের ইউআরএলটা দিয়ে দেবেন। আপনার ডিসপ্লে লিঙ্কটা, এই লিঙ্কটা দিয়ে দিলেন, ওকে। কল টু অ্যাকশন বাটন কি কিছু বলছে, এই যে সেট কল টু অ্যাকশন, ও সব নাও দিতে বলছে আমাদেরকে, ঠিক আছে। কল টু অ্যাকশন বাটন হচ্ছে সব নাও, আমি সব নাও দেখব। ইমেজ অ্যাডে যাব, অ্যাড ক্লিক করব, এরপরে হচ্ছে আমরা ইমেজ অ্যাড করব। আমরা এখানে দেখেন মিডিয়া আছে, এখানে থাকবে। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব, তারপর এই যে এখান থেকে আমরা ইমেজ নেব, ঠিক আছে। এখানে আপলোডে আসলাম, আপলোডে গিয়ে হচ্ছে আমরা আমাদের ডাউনলোডে যাব, যেহেতু আমরা ডাউনলোডে হচ্ছে যে আমাদের শোজ ডিজাইনটা ডাউনলোড করে রাখছে, এই যে এটা, ওকে। আর কিছু করতে হবে না, জাস্ট নেক্সট নিয়ে দেবো। এরপর হচ্ছে আমাদের কেমন দেখাবে সেটা এখানে দেখাচ্ছে, স্কোয়ার কেমন, ভার্টিক্যালি কেমন, হরিজন্টালি কীরকম, ঠিক আছে। এরপর আমরা নেক্সট দেব, এখানে আমরা প্রাইমারি ট্যাক্স দিব,
প্রাইমারি ট্যাক্স কী বলেছে, যে কী বলছে আমাদেরকে হচ্ছে কিছু রিলেভেন্ট ট্যাক্স দিতে বলছে, ঠিক আছে। আচ্ছা, বেস্ট শোস ফর ফর ওমেন, ঠিক আছে, মানে এইটুক দিলাম। এরপর হচ্ছে আরেকটা দিই, নাইস শোস 2025, ঠিক আছে। হেডলাইন হচ্ছে বেস্ট শোস ফর, মানে আপনারা মানে সাজে একটু দিয়ে দেবেন আর কি, ঠিক আছে। এগুলো তার বলতে হচ্ছে না, এগুলো আপনারা পারবেন, ওকে। এরকম দিতে পারেন। ডেসক্রিপশন হচ্ছে দরকার হলে একটু চ্যাটজিপিটির কাছ থেকে একটু হেল্প নিলেন, ঠিক আছে, বা ওয়েবসাইট থেকে নিতে পারে যে এর রিলেটেড একটা হচ্ছে মানে দেখি আমরা এখান থেকে কিছু কপি করে নিই, ওকে। আমরা দিয়ে দিলাম কল টু অ্যাকশন বাজার হচ্ছে এখানে বলেছে হচ্ছে স্বপ্ন, আমরা স্বপ্ন খুঁজবো। আচ্ছা, এই যে আমরা পাইছি স্বপ্ন, ঠিক আছে। ওকে, আমরা এখন আর কিছু করা লাগবে না, নেক্সট। এরপর হচ্ছে কেমন দেখাবে, ওকে ডান। এই যে আমার অ্যাডটি এই যে দেখাচ্ছে, দেখছেন। এভাবে আপনি এভাবে আপনারা অ্যাডগুলো দেখতে পারবেন, ঠিক আছে। মানে আপনার অডিয়েন্স যারা আছে তারা হচ্ছে এভাবে দেখতে পাবে, ঠিক আছে। এই যে এখানে সব দেখতে পাবেন। এখানে আর কিছু কিছু বলে নাই, আর কোনো কিছু আই থিঙ্ক বলে নাই। আমরা সব কিছু ঠিক রেখেছি, হ্যাঁ। ওকে, ওকে, সব ঠিক আছে। চাইলে আমরা অনেক কিছু অ্যাড করতে পারেন, বাট হচ্ছে এখানে অত কিছু যেহেতু বলে নাই, তাহলে আমরা হচ্ছে দেওয়ার দরকার নেই। ক্যাম্পেইন স্কোরটা হচ্ছে 75 দেখাচ্ছে, এটা তেমন কোনো বিষয় না। আমরা মোটামুটি সব কিছু দিয়েছি। এখন আমরা হচ্ছে একটু অপশন দেখছি, ভেরিফাই ভেরিফাই করতে বলতেছে এখন। ওকে, অডিয়েন্স নেটওয়ার্ক এইগুলো দিতে বলে, এগুলো আপনি নিয়ে নেন, ঠিক আছে। আমরা মেসেঞ্জার নিয়ে নিলাম, এগুলো তো দিতে বলে দেওয়ার কোনো দরকার নেই, ওকে। এরপর নেক্সট, এটাই শেষ। এই যে আমার সব কিছু রয়েছে, স্যারকে বলবেন যে যে আমরা সব কিছু ওকে করেছি, এখন আমরা হচ্ছে পাবলিশ করতে পারবো কিনা আপনি। তবে হ্যাঁ, প্রত্যেকটা কাজের এক একটা স্ক্রিনশট নিয়ে দেবেন, ঠিক আছে। আপনারা প্রিভিউ দেখেন সব কিছু ঠিক আছে কিনা, বা সব ঠিক আছে কিনা, ঠিক আছে। এখানে আপনার অ্যাড নেম বা হচ্ছে আপনার ইউআরএলগুলো সব ঠিক আছে কিনা সব আপনি দেখে নেবেন, ঠিক আছে। সব যদি ঠিকঠাক থাকে তারপরও আপনারা একটু স্যারকে মানে দেখাবেন, ঠিক আছে। সো মানে একটু বুঝে বুঝে করবেন, মানে এই কাজটা করেছেন কি না বা সব ঠিকঠাক আছে কি না। একটা জিনিস যদি মিস্টেক হয় তাহলে কিন্তু হবে কি, মানে ছোট্ট একটা মিস্টেকের কারণে আপনার এসএসআর আপনাকে নট ইয়েট দিয়ে দেবে, ঠিক আছে। আপনাকে এসএস যতটুকু করতে বলছে আপনি ততটুকু করবেন, ঠিক আছে। মানে বেশি কিছু করার দরকার নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে ল্যাঙ্গে কিছু করার দরকার নেই, বা ল্যাঙ্গে বলার কিছু দরকার নেই। আপনারা এর আগে এগুলো করেছেন, আপনারা বুঝবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা মানে আগের যদি ইয়া থাকে তাহলে এক্সিটিং পোস্ট থেকে মানে আপনি আগের পোস্ট করাটা হচ্ছে এক্সিটিং করে দিতে পারেন। যদি আপনার জব লিস্ট যদি এক্সিটিং করতে বলে বা আগের পোস্ট যদি ইয়া এক্সপ্লেন করে তাহলে অভাবে আপনি করতে পারেন, ঠিক আছে। আমি পাবলিশ করতে গেলে এই প্রবলেমটা দেখাচ্ছি, কারণ হচ্ছে আমাদের হচ্ছে যে ইয়াটা অ্যাড করা নেই, আমাদের কার্ডটি যেহেতু আমাদের এখন কার্ড অ্যাড করার দরকার নেই। জাস্ট আমরা এই পর্যন্ত দেখাবো, কারণ হচ্ছে আপনারা জানেন যে সবার ডুয়াল কারেন্সি কার্ড থাকে না। জাস্ট হচ্ছে এসএসওরকে দেখাবেন। আপনারা পাবলিশ করবেন না, জাস্ট এমনি স্যারের জন্য রেখে দেবেন এভাবে, যাতে পরে মানে স্যারকে মানে বলবেন যে আমি এখন পাবলিশ করবো কিনা। এখন আপনার তো মনে করেন ইয়া নাই, ডুয়াল কারেন্সি কার্ড নেই, তাহলে হচ্ছে একটু প্রবলেম ফেসও করতে পারেন, ঠিক আছে। সো আপনি কী করবেন, এইটুক রেখে বা স্ক্রিনশট নিয়ে হচ্ছে অ্যাসেসরের জন্য রেখে দেবেন। এরপর হচ্ছে যে এরপরের জবে চলে যাবেন, ঠিক আছে। আহ, এই কাজটা যদি প্রপার ওয়েতে যদি করতে পারেন তাহলে হচ্ছে মানে এত কিছু করার দরকার নেই, জাস্ট একটু দেখালে কিন্তু আপনাকে অ্যাসেসর হচ্ছে ভালো অবজারভেশনে রাখবে, ঠিক আছে। আহ, এখানে এখানে এত কিছু বলে নাই, জাস্ট হচ্ছে যা বলেছে তাই রাখবেন, এর বাইরে কোনো কিছুর দরকার নেই। আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। আর যদি আপনারা বুঝতে পারেন তাহলে হচ্ছে একটু ট্রাই করেন, মানে নিজেরা যে আপনাদের নি মানে আপনারা ঠিকঠাক মতো পারেন কিনা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকবে সবাই। দেখা হবে, আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।